আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মায়ানমার প্লেটের সঙ্গে সংঘর্ষে বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। ঘোষণা ছাড়াই হঠাৎ এনআইডি সংশোধন বন্ধের ভোগান্তি। বৃহস্পতিবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এই পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে আইন উপদেষ্টা। ডিসেম্বরে ডিজিটাল আইনের সব মামলা প্রত্যাহার হবে অ্যাটর্নি জেনারেল। ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী। ভাঙায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। দক্ষিণাঞ্চলের একমাত্র ভূকম্পন পরিমাপক যন্ত্র 1 যুগ ধরে অচল। বাংলাদেশি কর্মী নিয়োগে G2G ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদি আরবের। ভূমিকম্পে সর্বোচ্চ ঝুঁকিতে টাঙ্গাইলের মধুপুর ফল্ট। মেসির গোল এবং হ্যাট্রিক অ্যাসিস্ট ইতিহাস করে ফাইনালে মায়ামি। 49 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এবং সৌদিতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারত ও ইরাক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের মাধবদীতে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে 10 জন নিহত এবং 6 শতাধিক মানুষ আহত হন। তবে এতে বিজ্ঞানীরা অবাক হননি। তারা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে তুলনামূলক কম মাত্রার ভূমিকম্প বড় ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি আরো বড় ধরনের কম্পনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। মায়ানমার প্লটের সঙ্গে সংঘর্ষের কারণে বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে বাংলাদেশ। এছাড়া রোববার সকালে মায়ানমারের উপকূলে আঘাত হেনেছে 5.3 মাত্রার ভূমিকম্প। মায়ানমারের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসএ জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গত শুক্রবার বাংলাদেশ জুড়ে যে 5.7 মাত্রার কম্পন অনুভূত হয়েছিল, তার পরবর্তী কম্পন বা আফটার শকে আজকের কম্পনের কারণ হতে পারে। ঘোষণা ছাড়াই হঠাৎ করে বন্ধ হয়ে গেল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন। সোমবার বিকাল 4টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যাবে মর্মে ঘোষণা থাকলেও এদিন দুপুরের আগেই বন্ধ হয়ে গেছে সংশোধন কার্যক্রম। এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছিল, জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য 24 নভেম্বর বিকেল 4টার পর সব ধরনের সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে মাইগ্রেশনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত চিঠির মাধ্যমে জানানো হবে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে বৃহস্পতিবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। রোববার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আতিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার বিকাল 3টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। এর আগে গত 4 নভেম্বর ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সারা দেশের অধস্তন আদালতের 3 শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, এই পারিবারিক আদালত চালুর ফলে বিচার প্রার্থীকে আর আগের মতো ঘুরতে হবে না। এতে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। তিনি আরো বলেন, বিচার ব্যবস্থা সহ সব ক্ষেত্রে ডিজিটালাইজেশনের দিকে এগোনোর সময় এসেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে চলমান সব মামলা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই চলবে না, সরকারকে বিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, যে সরকারি ক্ষমতায় থাকুক, সাংবাদিকদের উপর বিবর্তনমূলক অবস্থান বজায় রাখার প্রবণতা সব সরকারের মধ্যেই দেখা যায়।
3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকালে ঢাকা ছাড়েন তিনি। এর আগে শনিবার ঢাকায় আসেন শেরিং তোবগে। ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর 5টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসী বিরোধী আইনে গত 16 নভেম্বর ভাঙ্গা থানার উপপরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় 60 জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়। সেই মামলার 1 নম্বর আসামি তৌহিদুর রহমান বুলবুল। এছাড়া গত 15 সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের অভিযোগে তার নামে পুলিশ মামলা করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা দক্ষিণাঞ্চলের একমাত্র ভূকম্পন পরিমাপক যন্ত্রটি দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে অচল হয়ে পড়ে আছে। সাম্প্রতিক ভূমিকম্পের সময় যন্ত্রটি কোনো ধরনের সংকেত বা রেকর্ড দিতে না পারায় বিষয়টি আবারও সামনে এসেছে। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই ডিভাইস সচল থাকলে উপকূলীয় প্রায় 4.5 কোটি মানুষের জন্য তা কার্যকর সতর্কতা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারত। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের হর্টিকালচার বিভাগের সামনে নির্মিত সুরক্ষা ছাউনির নিচে মাটির গভীরে স্থাপন করা রয়েছে যন্ত্রটির মূল অংশ। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তার অনুপস্থিতিতে কন্ট্রোল ইউনিট দেখা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ডিসপ্লে ইউনিট সহ পুরো সিস্টেমে সম্পূর্ণ অচল। সৌদি আরবে বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ার গিভার, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মী নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক G2G ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রাক্টিং বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বিন হাসান আল দুগাইশারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের নিচ দিয়ে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই 3টি টেকটোনিক প্লেটের ধারাবাহিক নড়াচড়ার ফলে দেশে ডাউকি, মধুপুর ও সিলেট লাইমেন্ট সহ বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে মধুপুর ফল্টকে চিহ্নিত করেছেন ভূতাত্ত্বিকরা। বিশেষজ্ঞদের মতে মধুপুর ফল্টে প্রায় 400 বছর ধরে চাপ জমা রয়েছে। এই চাপ হঠাৎ মুক্তি পেলে রিক্টার স্কেলে 8 মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্প হতে পারে। রাজধানী ঢাকা ফল্টটি থেকে মাত্র 70 কিলোমিটার দূরে হওয়ায় ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বড়। গবেষণা বলছে মাত্র 6.9 মাত্রার কম্পনেও ঢাকার 40 থেকে 65% ভবন ধসে পড়তে পারে। লিওনেল মেসির পায়ের জাদুতে যেন অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছে ইন্টার মায়ামি। গোল করা কিংবা অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার দুর্দান্ত পারফরমেন্সে মায়ামি প্রথমবারের মতো MLS প্লে অফের ফাইনালে উঠে ইতিহাস করেছে। সোমবার MLS কাপ প্লে অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে মায়ামি 4-0 গোলের বড় ব্যবধানে FC সিনসিনাটিকে বিধ্বস্ত করেছে। ম্যাচের সবকটি গোল অ্যাসিস্ট এসেছে। সোমবার MLS কাপ প্লে অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে মায়ামি 4-0 গোলের বড় ব্যবধানে FC সিনসিনাটিকে বিধ্বস্ত করেছে। ম্যাচের সবকটি গোল অ্যাসিস্ট এসেছে তিনি আর্জেন্টিনার সৌজন্যে। মেসি নিজে একটি গোলের সঙ্গে হ্যাটট্রিক অ্যাসিস্ট করে ম্যাচের ভাগ্য করে দিয়েছেন। জোড়া গোল করেছেন তাদিও আলেন্দে এবং বাকি একটি গোলও একটি অ্যাসিস্ট করেছেন উদীয়মান উইঙ্গার মাতেও সিলভেত্তি। 49 বাংলাদেশি সহ মোট 111 জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজার মেয়াদ শেষে চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়। সোমবার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে 49 বাংলাদেশি ছাড়া রয়েছেন ইন্দোনেশিয়ার 24, নেপালের 12, পাকিস্তানের 9, কম্বোডিয়ার 4, ভারতের 4, চীনের 3 এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের 2 জন করে প্রবাসী।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল শাকা এলাকায় একটি মৃদু ভূমিকম্প আঘাত এনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে সূত্রে সোমবার এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট। এছাড়াও ভোরে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছে ভারতের গুজরাট রাজ্য। রাজধানী গান্ধীনগরেও এই কম্পন অনুভূত হয়। আজ সোমবার গুজরাটের একটি গবেষণা ইনস্টিটিউটের বরাতে জানা যায়, স্থানীয় সময় সোমবার ভোর সৌরাষ্ট্রের তালালা থেকে 15 কিলোমিটার উত্তর উত্তর পূর্বে এই ভূকম্পনটি ঘটে। ভূমিকম্পটির তীব্রতা ছিল রিক্টার স্কেলে 3। এখনো পর্যন্ত কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।